নমস্কার, আমার চ্যানেল ঐশীস কালার প্যালেট অফ লাইফে আপনাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিকেন কষা আর ভেজ ফ্রাইড রাইস। নামটা ফ্রাইড রাইস হলেও আজকে কিন্তু রাইসটা ফ্রাই হবে না। এখানে নিয়েছি কিছুটা চিকেন, সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে কেটে নিচ্ছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ। তারপরে কড়া বসিয়ে তেলটা ঢেলে গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2-3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটুখানি জিনিসটা ফ্রাই হয়ে এলে আমি পেঁয়াজগুলো অ্যাড করে বাদামি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে বলে দিই, যদি মনে হয় হাতের সময় খুব কম, একটু নুন ফেলে দিতে পারো, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম এখানে 3 টেবিল স্পুন আদা পেস্ট, আর দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা রসুনটাকে একটু জল দিয়ে পেস্ট করেছি। মশলাগুলো কড়ায় ঢালার সাথে সাথেই যদি না জল দিয়ে পেস্ট করা হয় তাহলে কিন্তু জিনিসটা কষতে গেলে লেগে যাবে তলায়। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি, শুকনো লঙ্কা গুঁড়ো, নিজের মতো যেগুলো রেগুলারের মশলা, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি নুন। তারপরে দিয়ে দিলাম টমেটোগুলো। ওই একই প্রসেস, টমেটোগুলোকে একটু সফট করার জন্য এখানে নুন দেওয়া। মশলাটা কষার সময় নুন দিলে আরও একটা জিনিস আপনাদের সুবিধা হবে, তলায় কড়াই লেগে যাবে না। তারপরে দিয়ে দিলাম কিছু চিড়ে রাখা 3-4 টুকরো কাঁচা লঙ্কা। আপনাদের মনোমতো দেবেন, যেরকম যেটা আপনারা ঝাল খান বা পছন্দ করেন। তারপরে চিকেনগুলোকে একটু ছোট করবেন না, একটু মিডিয়াম বা মিডিয়ামের থেকে বড় রাখার চেষ্টা করবেন, যাতে চিকেনগুলো সেদ্ধ হতে হতে গা থেকে ছিঁড়ে বা গলে না যায় কষার সময়। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, না হলেই কিন্তু দেখা যাবে হাড় থেকে চিকেনগুলো বেশিরভাগটাই ছেড়ে এসেছে, তখন কিন্তু খেতে অতটা স্বাদ হবে না। এখানে ভালো করে আপনাকে সময় নিয়ে লো ফ্লেমে বা মিডিয়াম টু লো রেখে গ্যাসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝেই কষাবেন, মাঝে মাঝেই নাড়াবেন, কিছুটা আবার রেস্ট দেবেন, আবার কিছুটা নাড়িয়ে নেবেন। কন্টিনিউ তো নাড়ানোটাও পসিবল হয় না। তারপরে এখানে আমি কি করেছি, এখানে দেখতে পাচ্ছ পাশে কিন্তু মাঝে মাঝে আমি গ্যাসটাও চেক করছি। এখানে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। আমার মনে হচ্ছে এই চিকেনটার মধ্যে একটু জলের প্রয়োজন। তো তোমাদের যতটা মনে হবে জলের প্রয়োজন বা যতটা চিকেন জল ছেড়েছে, এই মুহূর্তে কিন্তু চাপা দেবে না, জল দিয়ে দিয়ে কষাবে, কিন্তু চাপা একদম দেবে না। চাপা দিলেই কিন্তু ওর ওভার এক্সেস জল ছেড়ে দেবে, আর কিন্তু জিনিসটা ভালো হবে না। তো আমাদের চিকেন কষা রেডি। এবার চলে আসি আমরা ফ্রাইড রাইসে। ফ্রাইড রাইসের জন্য আগে থেকেই আমি মাঝে মাঝে দেখাচ্ছিলাম জল ফুটছে, আমি কিন্তু আগে থেকেই চাল ভিজিয়ে রেখেছি। চাল ভিজিয়ে রাখার পর এখানে গাজর ছিলে নিয়েছি, সেটাকে আমি ছোট ছোট করে এখন বিনস আর গাজরটা কেটে নেব। গাজর বিনস কাটা হয়ে গেলে আমি এখানে গ্যাসে একটা ডেচকিতে কিছুটা জল চাপিয়ে দিয়েছি গরম হতে, আর তার মধ্যে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ। এতে একটা রাইসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে একটা টিপস বলি, চাল ঝরঝরা বানানোর জন্য তোমরা 2 টেবিল স্পুন রিফাইন অয়েল আর 2টো বা একটা লেবু, যতটা চাল বানাচ্ছ, চিপে দিয়ে দেবে। খেয়াল রাখবে লেবুর যেন কোনো বীজ না পড়ে। তারপরে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। ঘিটাকে যখন গলে গলে আসবে বা ঘিটা যখন গরম হয়ে যাবে বলা ভালো, তখন দিয়ে দেবে রিফাইন অয়েল। যতটা তোমাদের সবজি আছে, যতটা তোমাদের ভাজবে, সেই অনুযায়ী কিন্তু এখানে ঘিটা দেবে। আমি এখানে 1.5খানা গাজর আর বেশ কিছুটা বিনস দিয়েছি। আমি এখানে 4 টেবিল স্পুন মতো অয়েল দিলাম।
মিডিয়াম টু হাই ফ্লেমে করে করে ভালো করে জিনিসটাকে কিন্তু ভেজে নিতে হবে। হ্যাঁ, পোড়ালে কিন্তু চলবে না, আবার যেন কাঁচাও না থাকে। দেখে তার মধ্যে একটু চিনি আর নুন ফেলে দেবে, দিয়ে ভালো করে জিনিসটাকে ভেজে নেবে। মশলাটাকে রেডি করতে হবে যাতে আমাদের রাইসের ওপর দিতে সুবিধা হয়। তোমাদের বলেছিলাম না এটা একটা স্পেশাল রাইস, এটা কিন্তু ফ্রাইড রাইস, কিন্তু ফ্রাইড নয়। এটাকে আমরা সম্পূর্ণ হালকাভাবে, একদম রাইসটা রিচ হবে না সেইভাবে কিন্তু করব। আমরা ততক্ষণ কিন্তু গ্যাস থেকে ভাতটা কিন্তু নাবিয়ে ভাতটাকে স্টেন করে নিয়েছি। এখানে এটাকে সিম করে দিলাম, সিম করে করে ভাজবো। ভাতটাকে স্টেন করে নেওয়ার পর আমাদের কিছু জিনিস তার মধ্যে অ্যাড করতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই করে কিছুটা চিনি গুঁড়িয়ে রাখবে, যতটা তোমরা মিষ্টি পছন্দ করবে রাইসে। তারপরে সেই চিনিটাকে ভাতের অল ওভার ভাতে দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে তার উপর নুন। দেওয়া হয়ে গেলে ভেজে রাখা যে মশলাটা আমরা রেডি করেছি সেটাকে ছড়িয়ে ছড়িয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাতটাকে আমরা ভেজে নেব, নাড়িয়ে নেব। ঠিক এইভাবে কিন্তু তোমাদেরকে নাড়িয়ে নাড়িয়ে পুরো রাইসটার মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে, ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে একটা মশলা, যেটা শুধু ফ্রাইড রাইসেই বা বিরিয়ানিতেও দেওয়া যেতে পারে, সেই মশলাটাকে আমরা দিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই মশলার রেসিপি লাগে আমি প্রোভাইড করে দেবো। এইটা ছাড়াও কিন্তু তোমরা নর্মালি বানাতে পারো। এই মশলাটা দিলে একটা আলাদা ফ্লেভার আনবে। তো আমাদের এখানে ফ্রাইড রাইস রেডি। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। বাই।